আসসালামু আলাইকুম। ডেঙ্গু কিন্তু একটা আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে বর্তমানে। যদিও ভিডিওটা গত বছরের, কিন্তু এইবার আবারও কিন্তু ডেঙ্গু সিজন শুরু হয়ে গিয়েছে। গত বছর যখন ডেঙ্গু অনেক বেশি বেড়ে গিয়েছিল, সেই সময়টাতে নিপসম থেকে একটা আয়োজন করা হয়েছিল ডেঙ্গু প্রতিরোধের জন্য। আর সেই প্রোগ্রামের স্লোগান ছিল ডেঙ্গু প্রতিরোধে প্রতি শুক্রবার বাড়িঘর আঙিনা করি পরিষ্কার। এটা কিন্তু একটা ন্যাশনাল পর্যায়ের প্রোগ্রাম ছিল। নিপসম যেহেতু একটা সরকারি প্রতিষ্ঠান, এখানে প্রায় এমন সরকারি প্রোগ্রামগুলো হয়ে থাকে। প্রোগ্রাম উপলক্ষে অনেক স্পেশাল লোকজন এসেছিল, পাশাপাশি অনেক মিডিয়া কর্মীও এসেছিল প্রোগ্রামটা কভার করার জন্য। আমাদের সব ডিপার্টমেন্টের সব স্টুডেন্টকে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছিল। এক একটা ডিপার্টমেন্টের এক একটা লোকেশানে যেতে হয়েছিল। সবাইকে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য উদ্বুদ্ধ করার জন্য এই আয়োজনটা করা হয়েছিল। প্রথমে আমাদের ডিরেক্টর ম্যাডামের বক্তৃতা দিয়ে প্রোগ্রামটা শুরু হয়েছিল। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র এসেছিলেন প্রোগ্রাম উপলক্ষে। প্রোগ্রামের প্রথম ভাগে শুধুমাত্র সবার বক্তৃতাগুলো ছিল। প্রোগ্রাম উপলক্ষে আমাদের সবাইকে একটা করে টি শার্ট আর একটা করে ক্যাপ দেওয়া হয়েছিল। উদ্বোধনী অনুষ্ঠানের পর আমরা সবাই বের হয়ে পড়লাম নিপসম থেকে। আমাদের সাথে কয়েকজন পরিচ্ছন্নতা কর্মীকে দেওয়া হয়েছিল আশপাশটা পরিষ্কার করানোর জন্য। প্রথমে একটা র্যালি হবে, র্যালি থেকে আমরা যে যার লোকেশানে চলে যাব। ব্যানার নিয়ে আমরা সবাই দাঁড়িয়েছিলাম, আমাদের টিচারদের জন্য অপেক্ষা করছিলাম, কারণ ওনারাও আমাদের সাথে যাবেন এই অভিযানে। সবাই মিলে ছবি তুলছিলাম, আর যে যে স্লোগানগুলো দেওয়া হবে সেগুলো মাইকে রেকর্ড করা হচ্ছিল। ওই দিন অনেক সাংবাদিক এসেছিল, আর ওনারা প্রথমেই অনেকগুলো ছবি তুলে নিয়েছিলেন এই র্যালিটা আমাদের নিপসমের আশেপাশে একটু ঘুরবে, আর সেখান থেকে আমরা আমাদের লোকেশানে চলে যাব। আমাদের লোকেশানটা ছিল মহাখালী বাস স্ট্যান্ড এরিয়া। আর আমাদের নেতৃত্বে ছিলেন কয়েকজন টিচার আর কিছু পরিচ্ছন্নতা কর্মী আমাদের সাথে ছিল। আপনারা সবাই জানেন বাস স্ট্যান্ড এরিয়াটা খুবই নোংরা থাকে, আর অনেক পানি জমে থাকে, আর জমে থাকা পানি থেকে ডেঙ্গু হয়, এটা কিন্তু সবাই জানি। আর এই কথাগুলো মানুষকে জানিয়ে সচেতন করার উদ্দেশ্যে প্রথমে আমরা বাস স্ট্যান্ড এরিয়াটাতে ঢুকে পড়লাম, যেখানে সবাই বসে বাসের জন্য অপেক্ষা করছিলেন। সেখানে গিয়ে সবার হাতে লিফলেট দিলাম, আর ওনাদেরকে একটু বুঝিয়ে বলা হলো যে কি কি করতে হবে আর কি কি করলে আমরা ডেঙ্গু থেকে মুক্তি পেতে পারবো। ওখানে যারা ছিলেন তাদের সাথে একটু কথাবার্তা বলে আমরা বের হয়ে পড়লাম আশপাশটা পরিষ্কার করানোর জন্য। ভিডিওতে দেখতেই পাচ্ছেন কেমন পানি জমে ছিল অনেক জায়গায়, আর অনেক ময়লা ছিল। আসলে সাধারণ জনগণ যদি একটু সচেতন হয় তাহলেই সবগুলো রোগ প্রতিরোধ করা কিন্তু অনেক সহজ হয়ে যায়। এখানে সেখানে ময়লা ফেলা, বোতল ফেলা, আর পরিত্যক্ত অবস্থায় পানি ফেলে রাখা, এগুলো থেকেই কিন্তু ডেঙ্গু মশা অনেক বেশি বেড়ে যায়। 4-5 জন টিচার আমাদের সাথে যোগ দিয়েছিলেন, আর ওনারাও সবার সাথে কথা বলছিলেন সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে। বাস স্ট্যান্ড এরিয়াতে যেদিকে তাকাচ্ছি এত ময়লা চোখে পড়ছিল। মানুষজন একদমই জায়গাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখে না, আর ওদেরকে যখন আমরা আগ বাড়িয়ে বলতে চাচ্ছিলাম তখন ওরা আরও বিরক্ত হচ্ছিল কেন যেন। লিফলেট বিলি করা আর আশপাশটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করার পর আমরা খাওয়া দাওয়া করছিলাম। আমাদের ডিপার্টমেন্টাল হেড ম্যাডাম আমাদের সবাইকে চা নাস্তা খাইয়েছিলেন। সেখানে চা নাস্তা খাওয়ার পর আমরা চলে আসলাম ক্যাম্পাসে। ওই দিন আমাদের জন্য খাবারের আয়োজন করা হয়েছিল। আসুন আমরা সবাই ডেঙ্গু প্রতিরোধে সচেতন হই।